করতেছে, সে কোরআনে আগামাথা বুঝে না। সে কি কোরআন পড়ছে আগামাথা বুঝবে? সূরা নাস, নাস একটা আরবি শব্দ যার অর্থ মানব সম্প্রদায়, মানুষ। সে বলতেছে এটা নাসার জন্য বলছে। নাউজুবিল্লাহ বলেন। আর ক্ষমতালোভীরা, দুনিয়ার তাগুতের অধিকারীরা বলতেছে কি যে বাউল সম্প্রদায়ের বিরুদ্ধে যারা মব করেছে তারা কি তাওহীদের জনতা। এটা তাওহীদের জনতা করছে? এটা তাওহীদের জনতা করে নাই, এটা তো মবিস্টাররা করছে। তাওহীদের জনতার মার তো এমন হবে না, তাওহীদের জনতার মার আরো ভয়ঙ্কর হবে। তাওহীদের জনতা কাউকে পুকুরে ফেলতে জানে না। তাওহীদের জনতা মাজায় লাথি মেরে মাজা ভাঙবে না। তাওহীদের জনতা যেদিন খেপে উঠবে, জেগে উঠবে, সেদিন আল্লাহর সাথে দৃষ্টতাকারী, রাসূলের সাথে দৃষ্টতাকারী হাদিস অনুযায়ী আমল করবে। আল্লাহ রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি আল্লাহ, কুরআন, হাদিস, শরীয়ত নিয়ে দৃষ্টতা প্রদর্শন করবে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তা আপনি কি মনে করছেন তাওহীদের জনতা আপনাকে মাজা ভাঙার জন্য নামছে রাস্তায়? বেত্তমিজ কোথাকার, সামান্য ক্ষমতার জন্য, 2 দিনের চেয়ারের জন্য আপনি বলেন যে এটা কি মব, অথচ এইটা আপনার চোখে পড়লো কিন্তু সেটা চোখে পড়লো না। সে কি বলছে, কেন তাকে এমন করা হইতেছে? 90% মুসলমানের সেন্টিমেন্ট, তাদের হৃদয়ের আকুতি আপনার কানে সাড়া দেয় না, আপনার আপনার কর্ণপ্রহরে সেগুলো পৌঁছায় না। এই বাউলরা এটা আলাদা একটা ধর্ম, এরা মুসলমান নয়। আমাদের প্রকৃতির মানুষ হয়েছে উৎপত্তি, বংশগতির ধারা এটা শুরু হয়েছে একজন মানব, একজন মানবী, একজন নর, একজন নারী থেকে, যারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি প্রথম মানুষ এবং প্রথম মানবী। ঠিক কিনা বলেন? আমাদের ধর্ম মতে, কিতাব মতে, কোরআনে কারীম মতে একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ওনারাই আমাদের আদি পিতামাতা। এটা শুধু আমাদের ধারণা না, যারা আমরা মুসলমান, ইসলাম, শরীয়ত প্র্যাকটিস করি বা ধারণা রাখি, তাদের ধারণা না। আসমানি কিতাব সমূহের উপর যারা, যে ধর্মগুলো আসমানি কিতাব সমূহের উপর ভিত্তিপ্রস্তর স্থাপন করে আছে, যেমন আছে হলো আপনার ঈসাই ধর্ম, মানে খ্রিস্ট মতবাদ, আমরা বলি না খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের মতবাদেও বা তাদের ধারণাও এমনটাই। ইহুদি মতবাদ আছে না, তাওরাতের উপর নির্মিত, কিন্তু সেগুলো বিকৃত হয়ে গেছে, কারণ ইসলাম আসার সাথে সাথে ওগুলো রহিত হয়ে গেছে। তাদের ধারণাও এমনটাই যে আদম এবং হাওয়া থেকেই, ধারণা না, এটা বাস্তব। তো সাইয়েদনা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা মিলিত করলেন, মিলিত করার পরে আমরা সেখানে মানব, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যে জন্ম লাভের প্রসেস, সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা গত সপ্তাহে অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলাম যে মানুষ আদম মাটির তৈরি, ঠিক আছে, কিন্তু আপনি আমিও তো আদম সন্তান। আপনাকে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি দ্বারা বানাইছেন? যেমনটি আমরা উল্লেখ করেছিলাম সূরাতুল হিজরের একটি আয়াত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, অর্থাৎ আমি আদমকে ঠনঠনে, প্রথমত কর্দমাক্ত, পরে সেটাকে শুকিয়ে প্রক্রিয়াজাত করে ঠনঠনে পর্যায়ে নিয়ে সেই যে একটা বিশেষ মাটি, সেই মাটি দ্বারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে আমাদের প্রথম আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, সরাসরি মাটি থেকে। সেখানে কোনো কি নাই, অন্য কোনো এলিমেন্টস নাই, সরাসরি মাটি থেকে বানাইছেন, পরিশুদ্ধ মাটি থেকে, বিশেষ প্রক্রিয়াজাত মাটি থেকে। সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল হিজরের একটি আয়াতে। তারপরে আমরা যখন মানব জাতির জন্ম লাভের প্রসেসে গেলাম, আদম এবং হাওয়া যখন মিলিত হলেন, সেই মিলিত হওয়ার মাধ্যমে, যেই প্রসেসের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির বংশগতির ধারাকে প্রলম্বিত করছেন, বাড়াইছেন, বিস্তার লাভ করাইছেন, সেখানে এসে আমাদের ধারণা কোরআনের আয়াতের সাথে সাথে কি গেল, পাল্টে গেল। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানব জাতির জন্মের যে পদ্ধতি,
প্রসেস সেটা সরাসরি মাটি দ্বারা না, আদমের মতো সরাসরি মাটি দ্বারা না, বরং মাটির সার নির্যাস থেকে আমি পরবর্তী আদম জাতিকে বানাইলাম। আদম সন্তানের জন্মের প্রসেস মাটির সার নির্যাস থেকে। এখন মাটির তৈরি আদম যা কিছু নির্গত করে তাই কি সার নির্যাস? সব কিছু সার নির্যাস না। বিশেষভাবে যেই বীর্য বা সিমেন্ট বা পুরুষের যে শুক্রাণু বা শুক্রকীট, সেটার মধ্যে যদি আপনি গবেষণা করেন, আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়নি আপনাকে আমাকে, তা আমরা খুঁজি হলো গোশতের টুকরার মধ্যে আল্লাহ লেখা আছে কিনা, খুঁজি না? এটা কি আল্লাহর কুদরত? আমরা খুঁজি হলো আলুর মধ্যে আল্লাহ লেখা আছে কিনা। আলু, সবজি, তরকারি, লাউ, হ্যাঁ, গাছের পাতা, এগুলোর মধ্যে আল্লাহ না খুঁজে আল্লাহর কুদরত সূক্ষ্ম। আল্লাহর কুদরত খুঁজতে হবে আপনাকে গভীর মেধা ব্যবহার করে। আল্লাহর কুদরত খুঁজবেন আপনি যে মানব তৈরির যে প্রসেস, প্রক্রিয়া, সেটার মধ্যে খুঁজে দেখেন। আল্লাহর তৈরির প্রসেস দেখে আপনি অভিভূত হতে বাধ্য হবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা বীর্য শুক্রকীট থেকে, ওই শুক্রকীটকে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মানব জাতির পুরুষের দেহ থেকে যেই বীর্য স্খলন হয় সেটা 5 থেকে 10 গ্রামের ভিতরে প্রায় 40 থেকে 200 মিলিয়ন পর্যন্ত শুক্রকীট থাকে। সুবহানাল্লাহ। একটা শুক্রকীট যার দ্বারা আমার আপনার তৈরি, সেই শুক্রকীটটা কত ক্ষুদ্র থাকে খালি চোখে দেখা যায় না। সেটাকে মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে, একটা হলো অনুবীক্ষণ যন্ত্র যেটা ছোট বস্তুকে বড় করে দেখায়, আরেকটা হলো দূরবীক্ষণ যন্ত্র যেটা দূরের বস্তুকে কাছে দেখায়। এই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বড় করতে করতে প্রথমে 100 গুণ, 200 গুণ, 1000 গুণ, এইভাবে 10,000 গুণ বড় করলে মানুষের দৃষ্টির গোচরে আসে। এত ছোট ক্ষুদ্র জিনিস থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে। মুহতারাম হাজিরিন, সূরাতুদ দাহরের এক আয়াতে, শুরুর আয়াতেই, প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ খালাকনা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। হে মানব জাতি, আমাকে আপনাকে লক্ষ্য করে বলতেছেন মানুষ বা মানব জাতির উপরে বা মানব জাতির কাছে এমন কি কোনো কাল, সময় ছিল না যেখানে সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, যেই সময়টা আমাদের অতিবাহিত হয়ে গেছে। মানে আপনার আমার বয়স যদি হয় 30, 35, 40, 60, 70, বলেন আমার বয়স এখন 30 বা 30-এর উপরে, তো এই 30-এর যে বয়স, আমি কি 35 বছর আগে, 40 বছর আগে দুনিয়াতে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলাম? সমাজে ছিলাম? আমার বাবা মার কাছেই ছিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, হাল আতা আলাল ইনসান, মানুষের উপর কি এমন কোনো সময় অতিক্রান্ত হয় নাই, অতিবাহিত হয় নাই? হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, তার কোনো অস্তিত্বই ছিল না। অতঃপর আমি আল্লাহ তাকে সেই একটা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, সূক্ষ্ম শুক্রকীটকে মাতৃগর্ভে অত্যন্ত সুরক্ষিত জায়গার মধ্যে 3 অন্ধকারের ভিতরে, ফি যুলুমাতিন সালাস, 3 অন্ধকারের ভিতরে প্রতিস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অতঃপর আমি মানুষকে সৃষ্টি করলাম মাটির সার নির্যাস থেকে। মাটির সার নির্যাস থেকে, যেমনিভাবে আমি আপনাদেরকে বলেছিলাম কোনো একটা ফলের সার নির্যাস তার জুস হয়, যেমন আমরা সরিষার তেল খাই, ব্যবহার করি, এই সরিষার তেল এটা হলো সরিষার একটা সার নির্যাস। এখানে সরিষা আছে কিন্তু বীজ আকারে নাই। আমাদের সৃষ্টির মধ্যে, আমাদের তৈরির মধ্যে মাটি আছে কিন্তু সরাসরি নাই। আপনি পুরুষের সিমেন্টকে নিয়ে, মানুষের রক্তকে নিয়ে ল্যাবে, পরীক্ষাগারে, শোধনাগারে, ডায়াগনস্টিকে টেস্ট করে দেখেন আল্লাহর কুদরত কি, সেখানে আপনি অবশ্যই মাটির মধ্যে যেই যেই উপাদান হাজির পাবেন। আপনি 1 চামচ মাটি নেবেন, 1 চামচ মাটি নেবেন আপনার উঠান থেকে, রাস্তাঘাট থেকে, জঙ্গল থেকে, সমুদ্র পৃষ্ঠের নিচে থেকে মাটি নেবেন, শুদ্ধ মাটি নেবেন। মাটি নিয়ে ল্যাবে পরীক্ষা করবেন, মাটির মধ্যে আয়রন আছে, মাটির মধ্যে ক্যালসিয়াম আছে, মাটির মধ্যে ম্যাঙ্গানিজ আছে, মাটির মধ্যে যেই যেই খনিজ উপাদান, খনিজ পদার্থ
যেই যেই উপাদানকে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন সৃষ্টি করার সময়, মাটি সৃষ্টি করার সময়, একজন পুরুষের বীর্য বা সিমেন্ট নেবেন, যেটা দ্বারা মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, ওই বীর্যের ভিতরেও যে উপাদান পাবেন হুবহু সেটা মাটির মধ্যে আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি পুরুষের রক্তের ভিতরে আপনি আয়রন পাবেন, ম্যাঙ্গানিজ পাবেন, আপনি ক্যালসিয়াম পাবেন। এই সকল উপাদান আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে যা রাখছে, পুরুষের বীর্যের মধ্যেও তাই রাখছে। যেই শুক্রকীট থেকে আমাকে আপনাকে বানাইছেন, আদমকে যেই মাটি দ্বারা বানাইছেন, যেই উপাদান দিয়ে বানাইছেন, আমাকে আপনাকে মাতৃগর্ভে যেই শুক্রকীট দ্বারা তিলে তিলে সেখানে তৈরি করছেন আল্লাহ কুদরত দ্বারা, সেই মাটির উপাদান আর শুক্রকীটের উপাদান আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে সেম রাখছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হলো মাটির সার নির্যাস। ফি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিন সুলালাতিন মিন তিন, মাটির সার নির্যাস থেকে। অতঃপর এই মাটির সার নির্যাস আকারে স্থলিত হওয়া পুরুষের বীর্যকে আল্লাহ তাআলা কোথায় প্রতিস্থাপন করলেন? আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান, অতঃপর এটাকে নুতফা রূপে, বীর্য রূপে, সিমেন্ট রূপে, শুক্রকীট রূপে আমি ডিম্বাণুর সাথে মিলাইয়া ফি করারিন মাকিন, সুরক্ষিত এক জায়গার মধ্যে প্রতিস্থাপন করলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা জাআলনা নুতফাতা আলাকা, অতঃপর এই নুতফাকে একটা রক্তপিণ্ডে, আলাকা মানে কি? রক্তপিণ্ডে পরিণত করলাম। সুম্মা জাআলনা নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর কিছুদিন পরে, কয়েক সপ্তাহ পরে এই রক্তপিণ্ডকে আমি একটি মাংসপিণ্ডে মানে গোশতের টুকরায় রূপান্তরিত করলাম। ফাখালাকনাল মুদগাতা ইযামান, অতঃপর এই গোশতের টুকরার ভিতরে আমি আল্লাহ আমার কুদরত দ্বারা 206 জোড়া হাড়কে, হাত, পা, বুকের ছাতি, মাথার খুলি সকল কিছুকে আমি পরাইয়া দিলাম আমার কুদরত দ্বারা। ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা, এবার এই শক্ত, রুক্ষ, কঠিন হাড়কে সৌন্দর্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড়ের উপরে, হাড্ডির উপরে চামড়ার প্রলেপ দিয়ে ঢেকে দিলেন। অতঃপর আল্লাহ বলতেছেন সুম্মা আনশানাহু খালকান আখার, অতি সুন্দর এবং অত্যন্ত সূক্ষ্ম এক সৃষ্টি আমি দাঁড় করাইয়া দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই মাতৃগর্ভে ধীরে ধীরে বড় করছেন। যখন আমরা বড় হচ্ছিলাম, বলেন আমাদের খাবার দাবারের প্রয়োজন হয়েছে, হয় নাই? কয়েক সপ্তাহ পরে এই ঘটনা, যে ঘটনা উল্লেখ করলাম, এই ঘটনা কয়েক সপ্তাহ পরেই আমার আপনার হৃদস্পন্দন চালু হয়েছে। কি চালু হয়েছে? হৃদস্পন্দন, যেটাকে হার্ট বিট বলি। হার্ট বিট, হৃদস্পন্দন বা অন্তরের ধড়কান, দিল কা ধড়কান বা হার্ট বিট বা হৃদস্পন্দন, বাকি আমরা গুর্দার কাঁপুনি। আর কোন ভাষা বলবো, কোন শব্দ বলবো, বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এই যে আমাদের হৃদস্পন্দন হলো, শুরু হলো কার হুকুমে? আল্লাহর হুকুমে। তার আগে একটা বড় ঘটনা ঘটে গেছে। আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে বানাইতেছেন, জন্মলাভ করার পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা জন্মলাভ করছি, মাতৃগর্ভে আমাকে আপনাকে বানাইতেছেন, তৈরি করতেছেন। সৃষ্টি কি মাতৃগর্ভে করছেন? সৃষ্টি কোথায় করছেন? রুহের জগতে। কি দ্বারা করছেন? হুকুম দ্বারা করছেন। সেই রুহের জগতে যখন আমার রূহ, আপনার আমার যেই রূহ নির্ধারিত ছিল, বিদ্যমান ছিল, সেখান থেকে হুকুম দ্বারা রূহকে এনে মাতৃগর্ভের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কুদরত দ্বারা ফুঁকে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যার যার জন্য নির্ধারিত রূহকে ছিল, সেটাকে যখন ফুঁকে দেওয়া হয়েছে, তো ওই গোশত বা হাড় পরানো গোশতের টুকরা বা যাই বলি আমরা, সেটার মধ্যে আল্লাহর হুকুমের হৃদস্পন্দন শুরু হয়ে গেছে। অতঃপর এই ক্ষুদ্র ভ্রূণ বা মানব শিশুর খাবারের প্রয়োজন হয়েছে। রূহ দেওয়ার পরপরই এটার চাহিদা শুরু হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের নারী থেকে সরাসরি তার নাভির মাধ্যমে ওই শিশুকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কেমনিভাবে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন? মায়ের যে প্রতি মাসে ঋতুচক্র হইতো, মাসিক হতো, সেই মাসিককে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আর এই শিশুর উপাদেয় উপযোগী খাদ্য সেখানে মাতৃগর্ভের ভিতরে যোগান দিয়েছেন। এমন রিজিক দাতা কে? আল্লাহ। আমরা তো দুনিয়াতে রিজিকের জন্য চিল্লাই, রিজিকের জন্য যত ধানাই পানাই করি, যা কিছু করি, কিন্তু রিজিক দাতা কে? আল্লাহ। ওই সময় আমার কোনো সক্ষমতা ছিল না, অক্ষম ছিলাম, দুর্বল ছিলাম, তখন তো আল্লাহকে রিজিক দাতা মানতাম। ওইখানে কারো খাবার পৌঁছানো সম্ভব না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া ওইখানে কারো পক্ষে দুনিয়ার কোনো প্রযুক্তি দ্বারা, দুনিয়ার কোনো গবেষণা দ্বারা, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিশেষ জ্ঞান সম্পন্ন বিজ্ঞানী এবং কারো দ্বারা সেখানে খাবার পৌঁছানো সম্ভব না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি নিঃসন্দেহে আমি আল্লাহই রিজিক দাতা, আমি আল্লাহ রিজিক দাতা। যুল কুওয়াতিল মাতিন, বড় শক্তি এবং সামর্থ্যওয়ালা রব, যে সকল কিছু রিজিকের দায়িত্ব নিছে। আল্লাহ বলেন কি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াতে যত বিচরণকারী চতুষ্পদ প্রাণী আছে, জীব আছে, এই সকল জীবের, পশু পাখি এবং মানুষ যা কিছু আছে, সকল কিছু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিছি। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং এটাকে তোমরা প্রকাশ্য দেখো এবং গোপনে দেখো, এই বিষয়গুলো সকল কিছু আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। কুল্লুন ফি কিতাবিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই মানব শিশুকে মাতৃগর্ভে খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছে। সে মায়ের শরীর থেকে খাচ্ছে, যাচ্ছে, পান করতেছে, সেখানে বড় হইতেছে, ধীরে 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 বড় হচ্ছে। তো এক পর্যায়ে গিয়ে যখন এই শিশুটা বড় হতে হতে মায়ের গর্ভে তো আর জায়গা হয় না, হয়, সে এখন দুনিয়াতে আসার উপযোগী হয়ে গেছে, হয়েছে না? দুনিয়াতে আসার উপযোগী 8 মাস 9 মাস পরে দুনিয়াতে আসার উপযোগী হয়ে গেছে। তখন এই শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন পাঠাবেন, তার পূর্বে এর মধ্যে পর্যাপ্ততা দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শিশুকে দুনিয়াতে আসার জন্য উপযোগী করে তুলছেন। কারণ আপনারা আরেকটা কথা আপনাদের বলি, আপনারা জানলে অবাক হবেন, অবাক হবেন না? আপনাদের ধারণা কি, যখন আমি আপনি মাতৃগর্ভে ছিলাম তখন আমরা কি শ্বাস নিছি? বলেন মাশাআল্লাহ, শ্বাস নিছি? কে কে শ্বাস নিছেন? হাত তুলেন তো। মাতৃগর্ভে কেউ শ্বাস নিছেন? আরে বাজান, দুনিয়াতে এলে তো শ্বাস ছাড়া বাঁচেন না, আপনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফাঁসি দিয়ে, হ্যাঁ, বাংলাদেশে আদালতের আইন আছে, ফাঁসি দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই যে শ্বাসরুদ্ধ করলে আমরা মারা যাই, মারা যায় না শ্বাসরুদ্ধ করলে? মাতৃগর্ভে তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দ্বারা প্রায় 9 মাস শ্বাস নেওয়া ছাড়া বেঁচেছিলেন। নট এ সিঙ্গেল ব্রিথ, নট এ সিঙ্গেল ব্রিথ, একবারও শ্বাস নেন না। জীবিত ছিলেন তো? কার কুদরতে জীবিত ছিলেন? মাতৃগর্ভের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অবস্থায় পানির মধ্যে ডুবন্ত অবস্থায় রাখছিলেন। তো এখানে তো আপনাকে আমাকে পানির মধ্যে ছেড়ে দিলে শ্বাস নেওয়া ছাড়া বাঁচি না। তো কুদরত কার? আল্লাহ। বলা হয় যে মানব জাতি শ্বাস নেওয়া ছাড়া বাঁচে না। আল্লাহ তো মাতৃগর্ভে দেখাইছেন দীর্ঘ 9 মাস, নট এ সিঙ্গেল ব্রিথ, একটা শ্বাসও নেওয়া লাগে নাই, আল্লাহর কুদরত দ্বারা আমাকে আপনাকে জীবিত রাখছেন। ওইখানে শুধুমাত্র হৃদস্পন্দন হইতো, আর রক্ত সঞ্চালিত হইতো, আর আমার ব্রেনের সেল থেকে নিয়ে হাত পা গঠিত হয়ে গেছে। আর যখন দুনিয়াতে আসার উপক্রম হইলো, সুযোগ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার কোনো কুদরত, দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে দুনিয়াতে আনে নাই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং তার কুদরত দ্বারা
তোমাদের মাতৃগর্ভ থেকে তোমাদেরকে বের করছেন। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করছেন। মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ করাইছেন। এমন অবস্থায় ভূমিষ্ঠ করাইছেন লা তা'লামুনা শাইআ, যে আমরা সেখানে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এক হাদিসের মধ্যে বলেন, লা লাকা রিজলুন আন তামশিয়া ওয়ালা লাকা ইয়াদুন আন তাবতিশা ওয়ালা লাকা আকলুন আন তা'কিলা ওয়ালা লাকা সিন্নুন আন তাকতা'a, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়াতে জন্মলাভ করাইছেন, তুমি এত দুর্বল, এত জীর্ণ শীর্ণ ছিলা যে তোমার পা তো ছিল কিন্তু তাতে চলার শক্তি ছিল না, তোমার হাত ছিল তাতে ধরার শক্তি ছিল না, তোমার আকল ছিল, মগজ মস্তিষ্ক সবই ছিল, সাদা কালো পার্থক্য করা, ঠান্ডা গরমকে পার্থক্য করার কোনো ক্ষমতা তোমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাঁত দিছিলেন, সেগুলোকে সুপ্ত রেখে দিছিলেন, তুমি কোনো খাবারকে কেটে টুকরো করে চিবিয়ে খেতে পারতা না। তোমার জিহ্বা তো ছিল কিন্তু সেখানে বিস্তৃত স্বাদ গ্রহণ করার মতো, বোঝার মতো কুদরত বা ক্ষমতা তোমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমার এই পা দুটোকে হাঁটতে হাঁটতে, হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এগুলোকে শক্তি যোগাইলেন। এখন তুমি দম্ভ করে আল্লাহর জমিনে হাঁটতে পারো। আল্লাহ তাআলা তোমার দুটি হাতকে শক্তিশালী করলেন, কোনো কিছুকে তুমি এখন শক্ত হাতে ধরতে পারো। তোমার জ্ঞান দিলেন, আকল দিলেন, যেটা দ্বারা তুমি সাদা কালো, ঠান্ডা গরম, রাত দিনের পার্থক্যকে বুঝতে পারো। তোমার দাঁত দিলেন, জিহ্বা দিলেন, স্বাদ গ্রহণ করার মতো চিবিয়ে খেতে পারো। জিহ্বা দ্বারা আলাদা আলাদা স্বাদকে তুমি বুঝতে পারো, শনাক্ত করতে পারো। এত কিছু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন পরিণত বয়স, শিশুকাল পরিণত হয়ে শিশুকালকে উপক্রম করে তুমি যখন কিশোর হলা, কিশোরকাল উপক্রম করে তুমি যখন কৈশোর হলা, কৈশোরকাল যখন শেষ করে তুমি যখন বালেগ হলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, যখন এত ধাপ পেরিয়ে আমি আল্লাহর কুদরতের মধ্যে বসবাস করে, আমি আল্লাহর কুদরতির নজরে, আমি আল্লাহর রক্ষণাবেক্ষণ থেকে তুমি বড় হলা, যখন তোমার আকল হলো, বালেগ হলা, তখন আমি আল্লাহর তরফ থেকে সামান্য কিছু হুকুম তোমাকে দিলাম, তুমি পালন করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমগুলো আমাকে দিলেন। আর এই হুকুম পালন যারা করে না তাদেরকে আবার মায়া করে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি সম্মানিত মর্যাদাবান রব থেকে কোন জিনিস তোমাকে বিমুখ করলো? তুমি কি চিন্তা করো না কোন জিনিস তোমাকে আমার থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করলো? আমি আল্লাহ অসীম কুদরতের মালিক, সম্মানিত মহিমান্বিত সত্তা, যে তোমার সবকিছু করতেছি, তারপরেও আমার থেকে কে তোমাকে মুখ ফিরিয়ে দিবে? দুনিয়া, চাকচিক্য, আসবাব আর প্রাচুর্য, জেনে রাখো আমি আমার নবীকে এদিকে ফিরেও তাকাতে নিষেধ করছি। ওয়ালা তামুদ্দান্না আইনাকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নির্দেশ করে নিষেধ করতেছেন, কাফেরদের চাকচিক্য, তাদের ধন আর দৌলত আর সম্পত্তি, তাদের ঝা চকচকে জীবনের দিকে আপনি ফিরেও তাকাবেন না। আমাকে আপনাকে কোন জিনিস বিমুখ করলো? কোন আশায়, কোন ভরসায়, কোন লোভে? ভাই, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে আমরা ছিলাম না, আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদেরকে পাঠানো হয়েছে এই দুনিয়াতে। আল্লাহ তাআলা দুনিয়ার প্রয়োজনে যা কিছু সৃষ্টি করছেন, মরুভূমি দুনিয়ার প্রয়োজনে সৃষ্টি হয়েছে, সাগর দুনিয়ার প্রয়োজনে সৃষ্টি হয়েছে, পাহাড় দুনিয়ার প্রয়োজনে সৃষ্টি হয়েছে, গাছপালা, বাহারি রকমের লক্ষ লক্ষ প্রজাতির গাছপালা দুনিয়ার প্রয়োজনে সৃষ্টি হয়েছে। এগুলো দুনিয়া। দুনিয়া যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন হুকুম দ্বারা, ইসরাফিলের সিংহারের ফুৎকারের সাথে সাথে এই দুনিয়া হাবা মানসুরা, ধুলায় ধূসরিত হয়ে যাবে। এই দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। এই দুনিয়ার মধ্যে লুকাইতে যত খনিজ সম্পদ আছে, সেটা সোনা হোক, হীরা হোক, গহনা হোক, জহর হোক, তারপর তেল হোক, গ্যাস হোক, আকরিক লোহা হোক, পাথর হোক, বালি হোক, বা তারপরে আপনার কি বলে এটাকে চুনা পাথর হোক, কয়লা হোক, সবকিছুই শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে বিশেষ এক জগৎ থেকে দুনিয়াতে পাঠাইছে প্রতিনিধিত্ব করার জন্য। আরো কিছু জিনিস পাঠানো হয়েছে, যেমন আল্লাহ নবীকে পাঠাইছেন, কোরআন, হাদিস, শরীয়তকে নাজিল করছেন। এগুলো কি নাজিলকৃত, এগুলো ধ্বংস হবে না। এগুলোকে যেমন রব পাঠাইছেন, যে আল্লাহ পাঠাইছেন সে আল্লাহ আবার উঠে নেবে।
সে আল্লাহ আবার তার কাছে ফিরিয়ে নেবেন, তাহলে আমার আপনার তো ধ্বংস হওয়ার সুযোগ নাই। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন আল্লাহ তাআলা সকল কিছুকে মাটির সাথে মিশিয়ে দিবেন কিয়ামতে হিসাব নিকাশের পরে, কাফেররা আফসোস করে বলবে, আল্লাহর হুকুমের অবাধ্যতাকারীরা আফসোস করে বলবে, আয় আল্লাহ, আমি যদি এই অবুঝ প্রাণী হতাম, আমার কোনো হিসাব কিতাব না থাকতো, আপনিও যদি আমাকে মাটির সাথে মিশিয়ে দিতেন, আমি যদি মাটির সাথে মিশে যাইতে পারতাম। হায় আফসোস, দুনিয়াতে থাকলে আমরা বুঝি না। এই সুযোগ আর অপরচুনিটি এই দুনিয়ার জীবনে আমার আর কোথাও নাই। এই জন্য এখানে শরীয়তকে মানতে হবে। কি মানতে হবে? শরীয়তকে মানতে হবে, কোরআন এবং হাদিসকে মানতে হবে। না বুঝে সামান্য স্বার্থের জন্য, সামান্য মাত্র স্বার্থের জন্য, দুনিয়ার ক্ষণস্থায়ী কয়েকদিনের ক্ষমতার জন্য দম্ভ করে বড় বড় কথা বলা যাবে না। স্পষ্টত আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণকারী, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গালমন্দকারী, বাজে প্রলাপকারী, কোরআন এবং হাদিস নিয়ে বাজে প্রলাপকারী ব্যক্তির পক্ষ অবলম্বন করা, জোরে বলেন না কেন? কি হয়ে গেল আপনার? সে সরাসরি কোরআনের বিরুদ্ধে আগামাথা বুঝে না। সে কি কোরআন পড়ছে আগামাথা বুঝবে? সূরা নাস, নাস একটা আরবি শব্দ যার অর্থ মানব সম্প্রদায়, মানুষ। সে বলতেছে এটা নাসার জন্য বলছে। নাউজুবিল্লাহ বলেন। আর ক্ষমতালোভীরা, দুনিয়ার তাগুতের অধিকারীরা বলতেছে কি, যে বাউল সম্প্রদায়ের বিরুদ্ধে যারা মব করেছে তারা কি তাওহীদের জনতা। এটা তাওহীদের জনতা করছে? এটা তাওহীদের জনতা করে নাই, এটা তো মবিস্টাররা করছে। তাওহীদের জনতার মার তো এমন হবে না, তাওহীদের জনতার মার আরো ভয়ঙ্কর হবে। তাওহীদের জনতা কাউকে পুকুরে ফেলতে জানে না। তাওহীদের জনতা মাজায় লাথি মেরে মাজা ভাঙবে না। তাওহীদের জনতা যেদিন খেপে উঠবে, জেগে উঠবে, সেদিন আল্লাহর সাথে দৃষ্টতাকারী, রাসূলের সাথে দৃষ্টতাকারী, হাদিস অনুযায়ী আমল করবে। আল্লাহ রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু। যে ব্যক্তি আল্লাহ, কোরআন, হাদিস, শরীয়ত নিয়ে দৃষ্টতা প্রদর্শন করবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তা আপনি কি মনে করছেন তাওহীদের জনতা আপনাকে মাজা ভাঙার জন্য নামছে রাস্তায়? বেত্তমিজ কোথাকার! সামান্য ক্ষমতার জন্য, 2 দিনের চেয়ারের জন্য আপনি বলেন যে এটা কি মব, অথচ এইটা আপনার চোখে পড়লো, কিন্তু সেটা চোখে পড়লো না। সে কি বলছে? কেন তাকে এমন করা হইতেছে? 90% মুসলমানের সেন্টিমেন্ট, তাদের হৃদয়ের আকুতি আপনার কানে না সাড়া দেয় না? আপনার আপনার কর্ণপ্রহরে সেগুলো পৌঁছায় না? এই বাউলরা এটা আলাদা একটা ধর্ম, এরা মুসলমান নয়। আমাদের কোনো অভিযোগ নাই। এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বসবাস করবে, তাদেরকে স্পেস দিতে দিতে, জায়গা দিতে দিতে আমরা তো এমন পর্যায়ে চলে গেছি, সংখ্যালঘুর অধিকার আর মুসলমানের অধিকার এমন পর্যায়ে নিয়ে গেছি যে মুসলমানের সন্তান, ভার্সিটিতে পড়ুয়া মুসলমানের সন্তান, তার পড়ার টেবিলে একটা কোরআনে কারিম রাখতে পারে নাই, বলছে এটা জঙ্গিবাদী কিতাব। নাউজুবিল্লাহ। আপনি কি মনে করতেছেন? আপনি সবার অধিকার দেখলেন, আপনার নিজের অধিকার কোথায়? আমারও তো আমার ধর্ম চর্চা করে বাঁচতে ইচ্ছা করে, শরীয়ত ফলো করে বাঁচতে ইচ্ছা করে। আপনারা ঢাকাতে বড় সমাবেশ করেন, বলেন যে কাদিয়ানীরা অমুসলিম কাফের, আলমুত কাফের। যারা রাসূলের রিসালাতকে স্বীকার করে তারা অবশ্যই কাফের। কাদিয়ানীরা কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা রাসূলের রিসালাতকে, রাসূলের রাসূলত্বকে, শেষ নবুয়তকে স্বীকার করে না। কিন্তু যারা শরীয়তকেও স্বীকার করে, বলে যে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, তারাও কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আপনি শরীয়ত মানতে পারেন না, সীমাবদ্ধতার কারণে, সেটা ভিন্ন কথা। প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে বলেন, লক্ষ জনতার সামনে শরীয়তকে বিশ্বাস করি না, আপনি মুসলমান হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের উদ্দেশ্য এগুলো নিয়ে আলোচনা করা না, এগুলো নিয়ে দুঃখ কেন আলোচনা করতে হবে? আমরা তো এমনি এমনি এগুলো জানবো। আমাদের কত ওয়াজ মাহফিল হইতেছে, উলামায়ে কেরাম আমাদেরকে বয়ান করতেছে, আমাদেরকে ইসলামী শিক্ষা দিচ্ছে, তাওহীদ শিখাইতেছে, তারপরেও কেন আমাদের মধ্যে এই কমতি
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।